হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি এখানে আজকে একটা স্ন্যাক্স বানাচ্ছি, যার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ধোকরা প্যাকেট। ধোকার প্যাকেটটা আমি এইভাবে 1 কাপ জলের মধ্যে, 1 কাপ না, 1.5 কাপ জল নিয়েছি, নিয়ে একটু কুসুম কুসুম জল নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ওই ধোকার মিশ্রণটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা মণ্ড মতো করে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেভাবেই সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এভাবে সবগুলো একসাথে একটা মণ্ড করে নিয়েছি, নিয়ে এবার থালার মধ্যে একটা থালা নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে আমি রেখে দিচ্ছি। দিয়ে মণ্ডটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে বিছিয়ে নেব আস্তে আস্তে। এইভাবে বিছিয়ে নিচ্ছি থালার মধ্যে। পুরোটা বিছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এবার এটাকে চাকু দিয়ে কেটে দিচ্ছি পিস পিস করে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পিস তুলে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পুরনো বন্ধু এবং নতুন বন্ধু উভয়কে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আমার পাশে থাকবেন আশা করছি। অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। লাইক শেয়ার কমেন্টস করলে আমি মোটিভেট হয়ে আরও নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। এবার আমি ধোকলাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা শুধু খাওয়া যায় এবং আলু দিয়ে তরকারিও খাওয়া যায়। আমি এখন শুধু এটা স্ন্যাক্স হিসাবেই ব্যবহার করছি। এইভাবে আমি সমস্ত ধোকলাগুলোকে ভেজে তুলে নেব। সব এপিট ওপিট করে পুরো ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।